হঠাৎ করেই একদিন প্ল্যান হলো সবাই মিলে তারাপীঠ ঘুরতে যাবার। আমি, মা আর বাবা প্রথমে চলে এলাম হাওড়া স্টেশনে। আর এদিকে আমার মাসি, মেসো এবং মাসির ছেলে ওরা আগে থাকতে স্টেশনে পৌঁছে গেছিল। তারপর প্ল্যাটফর্মে ট্রেন আসার পর আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। দাদা, তারাপীঠ হোটেল মায়াতে যাবেন? হ্যাঁ দাদা, যাবে, 500 টাকা লাগবে। এখন আমরা চলে এলাম আমাদের হোটেলে। আর আমাদের হোটেলের ঠিক বাইরেই ছিল একটি চায়ের দোকান। আপনারা কোত্থেকে এসেছেন? আপনারা কি এই হোটেলেই থাকবেন? আপনারা এই হোটেলের সম্বন্ধে কিছু জানেন? এই হোটেলটা আমি অনলাইনে বুকিং করেছিলাম, তাই এখানকার কিছুই আমাদের জানা নেই। টোটোওয়ালা একই কথা জিজ্ঞাসা করছিল, কেন দাদা এই হোটেলে কোনো সমস্যা আছে? এখানে বহুত দিন আগে স্বামী স্ত্রী দুজন আত্মহত্যা করেছিল, তারপর কেউ এসে এখানে থাকতে পারে না, অত্যাচারে তারা চলে যায়। কিন্তু একজনকে দেখেছি ওখানটা লোক থাকে। আমরা তখন সেই চাওয়ালার কথায় কোনো গুরুত্ব না দিয়েই আমরা চলে এলাম আমাদের হোটেলে। তখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল। তখন প্রায় রাত 12টা বাজে। আমাদের ঠিক পাশের রুমে, যেখানে আমার মাসি মেসো রয়েছে, সেখান থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। নিশা, তোমার কি হয়েছে? তুমি অমন কেন করছো? আমি তোদেরকে বলছি না আমি নিশা না, আমি প্রতিমা। দাদা ভাই, মায়ের কি হয়েছে? এমনি কেন করছে? আমার খুব ভয় করছে। ভোর হওয়ায় আমরা আমাদের সেই হোটেল ছেড়ে আমাদের বাড়ি ফিরে এলাম। তখন আমরা বুঝলাম সেই চাওয়ালা আমাদের কেন ওই হোটেলে থাকতে বারণ করেছিল।